আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। খামার করতে গেলে আসলে নিজের সম্পৃক্ততার বিকল্প কিছু নাই। খামারে লাভজনক করতে হলে আপনাকে অবশ্যই নিজে পরিশ্রম করতে হবে। এই যে আজকে যেমন আমি ঢাকা থেকে আসার পরে দেখলাম যে আমার অন্যান্য লোকজনের খুব ব্যস্ত। তারা মাঠে ভুট্টা, সরিষা, ছোলা এবং ঘাসে পানি দেওয়া নিয়ে খুব ব্যস্ত। তাই গরুগুলা গোসল করানোর টাইম পার হয়ে যাচ্ছিল। তাই কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে নিজেই পাইপ দিয়ে পানি দিয়ে গোসল করানো শুরু করলাম। যদিও এরা আমাকে খুব বেশি চেনে না, তারপরেও কেন যেন এরা আমার সাথে অপরিচিত ভাব দেখায় না। এরা সবসময় আমার সাথে খুব ফ্রেন্ডলি থাকে। মাশাআল্লাহ, এরা আল্লাহর রহমতে অনেক ভালো উন্নতি করতেছে। আমি এবার ২০২৬ কুরবানির ঈদ উপলক্ষে এই গরুগুলা লালন-পালন করতেছি। তো আমার গরুগুলা এই যে ২ টা দেখতেছেন, এই ২ টা আমার খুবই পছন্দের গরু। এর পাশে আরও ১২ টা গরু আছে। তো আজকে আমি নিজেই সমস্ত গরুগুলাকে নিজে হাতে গোসল করাইলাম, গোয়ালে গোবর ফেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। যদিও একটু কষ্টকর লাগে, নিজে চাকরি-বাকরি করার পরে যখন বাড়িতে আসি, নিজের কাজ করতে গেলে খুব বেশি ভালো লাগে না। ছুটির সময় ছুটির মতো করেই কাটাইতে চাই। কিন্তু এই অবলা প্রাণীগুলার কষ্ট দেখলে আসলে মায়া লাগে। তাই কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে নিজেই শুরু করলাম। গরুগুলা আমার সুন্দর করে গোসল করাই দিয়ে তারপরে এদেরকে খাবার-দাবার দিলাম। তো মাশাআল্লাহ, বেশ ভালোই লাগতেছে। আর এরপরেও আবার অনেক জমিতে কাজ আছে। ভুট্টায় পানি নিতে হবে, অন্যান্য কাজগুলো ঠিক করতে হবে। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, যেন আমার খামারে উন্নতি করতে পারি এবং নিজে পরিশ্রম করতে চাই। শুধু চাকরির উপরে পড়ে থাকলেই হবে না, নিজেকে অনেক পরিশ্রম করতে হবে। তাই চেষ্টা করতেছি। সবার দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকবেন।